দর্শক, মাপটা হচ্ছে 44 ইঞ্চি লম্বা। এটা হচ্ছে কামিজের মাপ। ঠিক আছে, কামিজ, পুরোনো কামিজ দিয়ে মাপ নেওয়া হয়েছে। আচ্ছা, 22 ইঞ্চি হচ্ছে বডি। পেটের মাপ হচ্ছে 21, আর 22.5 হচ্ছে হিপের মাপ। আহ, আর হচ্ছে 13 ইঞ্চি হচ্ছে আপনার 13 ইঞ্চি হচ্ছে শোল্ডার, 17.5 হাতা। হাতার মুহুরিটা হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে, গোল গলা হবে। এই যে গোল গলার পাশ হচ্ছে 6, আর এই সেটটা হচ্ছে নিচের দিকে হচ্ছে 5। ঠিক আছে, কামিজ যে গোল গলা। আচ্ছা, ঘের হচ্ছে 25.5, আর মানে ওই কাঁধের থেকে নিচ পর্যন্ত ফাড়া হচ্ছে 21। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের এখন দেখাচ্ছি। আপনাদের কাপড়টা, আমি কাপড়টা কিন্তু ভিজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো, কাপড়টা কিন্তু সুতি কাপড়, কিন্তু কাপড়গুলোতে একটা সমস্যা থেকে যায়। এই জন্য আপনাদেরকে এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিলাম। দেখেন, এই যে কাপড়টা আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি, হালকা একটু পানি ছিটা দিয়ে নিয়েছি। দেখেন, এই যে ভিজা দেখা যাচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে কি, আপনার এই দেখেন, এই যে আমি কিন্তু মানে কাপড়টা ভিজার আগে আমি কাপড়টা সোজা করে নিয়েছিলাম, কিন্তু আমার সন্দেহ ছিল এই কাপড়টা যে মানে ধোয়ার পরে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে। দেখেন, এই যে সমান করে বিছিয়েছিলাম। আগে কিন্তু প্রথম যখন আমি কাপড় ভিজার আগে এই যে কাপড়টা হালকা পানি মেরে নিয়েছি, পানি মারার আগে এই দেখেন কাপড়টা এক সমান ছিল। দেখেন এই মাথাটা কিন্তু, এই যে এই মাথাটা, এই এখান থেকে আমি মিলিয়ে নিয়েছিলাম, যে কাপড়টা এক সমান ছিল। এই যে দেখাই আপনারে, এই যে কাপড়টা এক সমান ছিল, কোনো কম বেশি ছিল না। এটা এই যে এখানে থেকে এখানে মাথা সমান করছি, কিন্তু দেখেন এদিকে কত কম বেশি হয়ে গেছে। এই কাপড়টা কিন্তু আমি এই কাপড়টা ভেজার আগে এক সমান ছিল, কিন্তু ভেজার পরে এই কম বেশিটা হয়ে গেছে। এটা কারণ হচ্ছে কাপড়ের যে একটা আপনার কাপড়ে একটা মার থাকে। এবং মারের মার দেওয়ার ফলে কাপড়টা আয়রন করে যখন ফিনিশিং দেয় কোম্পানিতে, সে সময় আর কি মারের কারণে এক সাইড কোনো জায়গায় আহ, আপনার মারে এক জায়গায় লাগিয়ে থাকে। এই কারণে আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে। ঠিক আছে, আর এই কারণে আমাদের এই কাপড়টা আমি একটু পানি ছেটে দিয়ে একটু ভিজিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একটু ঝাড়া দিলাম। এই দেখেন আমার কম বেশিটা হয়ে গেছে। তাহলে এই জামাটা আমাদের কোনো সময় এক সাইড হবে না, কোনো কিছু আঁকা বাঁকা হবে না বানানোর পরে। ঠিক আছে, আমাদের দর্জিদেরও কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, কিন্তু আমাদের এগুলো মানে বোঝা হয়ে গেছে। এই কারণে আমরা এটা বুঝতে পারি যে কোন কাপড়টা হইতে পারে। সবগুলো বোঝা যায় না, কিন্তু যেটা সন্দেহ লাগে সেই কাপড়টাতে আমরা পানি মেরে নেই, যেন জামাটা বানানোর পরে কোনো আঁকা বাঁকা না হয়। তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারলেন। এই জিনিসটা কিন্তু একটা বোঝার বিষয়। বানানোর পরে কামিজ কিন্তু সাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা কাজগুলো করলে এই জিনিসটা অবশ্যই করবেন। কাপড়টা ধুয়ে আপনারা যদি কাপড়টা বানাইতে দেন সবচেয়ে ভালো হয়। আর আপনারা যারা কাজ করতেছেন, এগুলোর শিখতেছেন, তাদের এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি কামিজ কাটিং এ যাই। অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, দেখেন আমি এখানে ডাবল করে নিলাম। এখানে কাপড় আছে হচ্ছে, আচ্ছা এখানে মাপ হলো আমাদের, মাপ তো দেখিয়ে দিয়েছি, 44 ইঞ্চি লম্বা। এই যে 44 ইঞ্চি লম্বা আমাদের কাপড়টা আছে। এই যে 3 গজ কাপড় আছে। ঠিক আছে, আমাদের এই কাপড়টা ঘের একটু মানে কামিজটাতে ঘের বেশি আছে, কিন্তু এই কাপড়টাতে বহরও কম আছে। যে মহিলা উনি একটু লুজ পরেন। হ্যাঁ, বহর অবশ্য খারাপ না, 35 ইঞ্চি বহর আছে। আর 2 হাত বহরে এত বহর থাকে না। এই কাপড়টাতে বহরটা পেলাম আমি। আচ্ছা, ইনি বহর মানে ঘেরটা বেশি নেবেন। ঠিক আছে, ওই হিসাবে ইনি কাপড় কিন্তু বেশি নিয়েছেন, 2.5 গজ কাপড়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা মূল বিষয়ে আসলাম। এখন আমরা কাটিং এ যাব। আচ্ছা, দেখেন এইভাবে আমি এটা তো ভাঁজ করে নিচ্ছি। এই যে ডাবল ভাবে নিয়ে এভাবে নেব।
এখানে প্রথমে আমরা ঘেরের মাপটায় রাখবো 25.5। 25.5 হলে আমাদের 25.5-এর অর্ধেক হচ্ছে 13.5। কিন্তু দেখেন এখানে আমাদের ঘের না হতেই আমাদের কিন্তু কাপড় পুরোটাই চলে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন, এই যে তাই নিয়ে নিলাম আমি। আমাদের এখানে ঘের আমার একুরেট মাপ দেওয়ার পরে দেখেন আমি এখানে বাকি অংশটা কাপড় 1 ইঞ্চি বেশি ধরছি। ঠিক আছে, তাহলে এখন আমি এভাবে নিয়ে নিলাম। দেখেন এই যে নাম্বারটা এভাবে নিচ্ছি। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কাপড় মানে জামা বানানোর পরে যে বাঁকা তারা হয়ে যায়, এই বাঁকা তারাটা আর হবে না। আমি আজকে এই ভিডিওটা এই জন্যই করতেছি যে কাপড়টা ভেজিয়ে নিয়েছি, খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা মানে বেশিরভাগ জামা কিন্তু সাইড হয়ে যায়, এক সাইড ঠিক আছে কিন্তু আর এক সাইড বাঁকা হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে এটাই। আর বানানোর সময় কোন সময় বানানো মানে বাঁকা বানানো হয় না। ঠিক আছে, সেই যে বিছিয়ে নিলাম। আপনারা ভিডিওগুলো দেখছেন ঠিকই, কিন্তু আপনারা আপনাদের মতামত কিন্তু আপনারা জানাচ্ছেন না। আপনাদের যদি কোনো মতামত থাকে যে আমার ভুল হলো কি আপনারা বুঝতে পারলেন না, এই বিষয়টা আমাকে আপনারা যদি জানান তাহলে হবে কি, আমি আমার যে আমার কোথাও যদি বলতে ভুল ভুল থাকে অথবা আপনাদের জানার থাকে, সে বিষয়ে আপনারা প্রশ্ন করলে একটা জিনিস হবে কি, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি এখানে নিচের মার্কা সেলে মানে কাটিং এর মার্কা, তারপর হচ্ছে সেলের কাপড় রাখলাম। আচ্ছা, লম্বা হচ্ছে তারপর 44, এই যে 44 আমি মার্কা দিয়ে নিলাম। দেখেন এই যে 44-এ মার্কা দিলাম। এটা হচ্ছে আমাদের এখন সেলের জন্য রাখলাম। দেখছেন কাপড়টা এত বেশি, তারপরও কাপড়টা শর্ট হয়ে যাচ্ছে, এখান থেকে হাতা নিতে হবে। আচ্ছা, নাম্বারটা একটু দেখে নেই। 44 নাম্বার তো ঠিকই আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের বডিটা হচ্ছে 22 ইঞ্চি, 22 কে ডাবল করলে 44 হয়। আচ্ছা, আমরা এখানে সব সময় এই মহড়া কাটিংটা করার সময় দেখেন এখানে আমি দুইটা দাগ দিয়েছি। এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের গলার যে পাশটা কাটতে হবে, এখান থেকে আমাদের এই হালকা ডাউন দিতে হবে এই পর্যন্ত। আচ্ছা, এখানে শোল্ডার হচ্ছে আমাদের 13 ইঞ্চি, এই যে 13 ইঞ্চি শোল্ডার, আমি 1/2 ইঞ্চি বেশি নেব। আচ্ছা, বডিটা হচ্ছে এখানে আপনারা এখানে 22 ইঞ্চি যে জামার মাপটা পেয়েছি, এই জামাটা কিন্তু আপনার একুরেট মাপ মাপ উনি দিয়েছে ঠিক আছে, কিন্তু মাপটা কিন্তু লুজ আছে। ঠিক আছে, তাহলে বডি বডি হতে পারে আপনার 40 ইঞ্চি বডি হতে পারে। ঠিক আছে, তাহলে 40-কে আমরা 5 ভাগ করব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমাদের যখনই আমাদের বডি বেশি হবে, এই যখনই আমাদের পুটটা কম হবে, মানে তিরা বলি, পুট বলি আমরা দর্জির ভাষায়, শোল্ডার বলি, হ্যাঁ শোল্ডার। ঠিক আছে, শোল্ডার যখন কম হয়, বডি যখন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মহড়ার মাপটা কিন্তু আমাদের আহ, সবসময় এক হিসাব থাকে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের আমাদের এই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, এই যেমন আমি বডিকে 5 ভাগ করি, যদি এখন ভাবলাম 40 ইঞ্চি বডি, তাহলে তাহলে 5 ভাগ করলে 8 ইঞ্চি মহড়াটা এসে যায়। ঠিক আছে, 8 ইঞ্চি মহড়াটা কাটলে কিন্তু আমাদের বড় হয়ে যাবে। ঠিক আছে, 5 8 40, কিন্তু এখানে এই কাটিংটা দিলে আমাদের মহড়াটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমরা এখান থেকে 1 ইঞ্চি কম কাটবো। ঠিক আছে, 7 ইঞ্চি কাটবো। দেখেন এই 7 ইঞ্চিতে দিলাম। এটার আপনারা অনেকে অনেক ভাবে আপনাদের সূত্রটা বুঝায়। ঠিক আছে, কিন্তু এই সূত্রটা আপনার সঠিক হিসাবটা এখানে দিতে পারবে না। কেননা যখন তিরা কম মানে শোল্ডার কমবে বডি বাড়বে, সেক্ষেত্রে এক হিসাব, আর যখন শোল্ডার বাড়বে তখন আর এক হিসাব। ঠিক আছে, এই জন্য আপনাদের এই জিনিসটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যখন মহড়া আপনার কোনটা কত নামাতে হবে। কিন্তু আমি একটা যে ধারণা দিলাম, এই ধারণাটা আপনারা খেয়াল রাখবেন সবসময়। আচ্ছা, এখান থেকে নিচ পর্যন্ত 21 ইঞ্চি আমাদের যে ফাড়াটা এই অংশে হবে। অনেকে আছে নিচ থেকে ফাড়াটা নেয়, কিন্তু এই ফাড়াটা কিন্তু আপনাদের ঠিক থাকে না। কেননা এখানে লম্বা বাড়লে অথবা কমলে তখন এই হিসাবটা আপনাদের একুরেট থাকে না। ঠিক আছে,
এই যে আমি এটা দিয়ে নিলাম, এটা হচ্ছে হিপের মার্কা, মাঝখানে এই যে মাঝ বরাবর এটা পেটের মার্কা দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে এই যে 22 ইঞ্চি আমাদের বডির মাপ, এই বডি দিয়ে দিলাম 11 × 22, 22 22 × 44 হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এখানে 21 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, 21। তারপর হচ্ছে 22.5 ইঞ্চি দিয়ে দিলাম, 11.5 সাড়ে 22.5। ঠিক আছে, আচ্ছা নিচে নিচে হচ্ছে আমাদের 24.5, না না ভুল বলছি, 25.5, এই যে 25.5 দিয়ে দিলাম। আচ্ছা তারপর এখানে হয়ে গেল। এখন এই যে শেপটা, মোটা মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই শেপটা দিতেই হবে। এই শেপটা কিছু অংশ এদিকে শেপ হয়ে এদিকে আসবে। অনেকে আছেন এই পাশে কাটবেন, তো দেখবেন বডির মাপ ঠিক আছে, কিন্তু আপনার গায়ে দেওয়ার পর বলবে কি আপনার বডি টাইট হয়ে যায়। এটা কারণ হচ্ছে এই যে শেপটা আপনারা না দেওয়ার, না বোঝার কারণে। ঠিক আছে, এই যে তারপর এখানে দিয়ে দিলাম এটা। ওকে, তারপর হচ্ছে এভাবেই। এই কিন্তু কাজের হচ্ছে এই যে মানে সামান্য যে ভুল ত্রুটিগুলো, এগুলোই কাজের আমাদের মানে সমস্যাটা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনারা এই আপনাদের এখানে এই দেখেন এই পর্যন্ত আপনাদের এই দেখেন, এই যে এখানে আপনাদের আপনাদের যে একটা গোল করার যে একটা ধারণা, এটা আপনাদের করতে করতে হয়ে যাবে। কিন্তু আপনারা এই গোলটা সুন্দর করে আপনাদের চোখে যখন লাগবে, তখন আপনাদের এই আপনার কামিজটা, আপনার মহড়াটা সুন্দর হবে। ঠিক আছে, এই দেখেন 10 ইঞ্চি হয়ে গেছে। তাহলে আমাদের এখানে আমার বডি কিন্তু 4 ভাগের 1 ভাগ আমরা এখানে পেয়ে গেলাম। এই বডিটা আপনার একদম একুরেট হবে। ঠিক আছে, এই যে 10 ইঞ্চি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা ক্লিয়ার। এখন এখানে আমি বাড়তি কাটবো, যতটুকু কাটি, 1/2 ইঞ্চি কাটতেই কাটি, 1 ইঞ্চি কাটি। হ্যাঁ, এখানে আমি কাটতে পারবো কিন্তু। আচ্ছা এটা আমাদের শেষ, এখন আমি কেটে ফেললাম। আমাদের ডাউন কাটিং হয়ে গেছে। এই যে আমরা এখন আমি বাড়তি কাপড়টা রেখে আমি আপনাদেরকে এখানে 2টা দাগ দেখালাম না, আমি কেটে ফেললাম কাপড়টা। আপনাদের সময় আর লম্বা করবো না। ঠিক আছে, ওকে। এই যে হয়ে গেছে আমাদের, এই যে আমাদের বডি কাটিং শেষ। এখানে আমরা একটা মার্কা দিয়ে নেব। ঠিক আছে, এই যে এখানে একটা মার্কা দেবো। ওকে, অবশ্যই ক্লিয়ার। আচ্ছা এখন আমি গলাটা হচ্ছে গোল গলা, এখানে গলাটাতে বক্রম দেব। গলাটা আমি যদি এখন কেটে ফেলি তা কাটিংটা করে ফেলতে পারি, কিন্তু এই বক্রমের গলা তো আপনাদের বক্রমটা মানে বানিয়ে নেওয়ার পর আপনাদের মানে বক্রমটা কাটিয়ে নেওয়ার পরে বসায় সেলাইটা দিলে আপনাদের খুব সহজ হবে। ঠিক আছে, এই জন্য আমি গলাটা কাটতেছি না। এই যে মার্কাটা এভাবেই দেবো, না দেবো আমি কেটে ফেলে কিন্তু কেটে ফেলতে পারি, কেটলে হয়ে গেল। ঠিক আছে, আপনার বক্রম লাগালে আপনার বক্রমটা কাটার পরে আপনার বক্রমটা মিলাই নিয়ে আপনাদের বসায় সেলাই দিলে আপনাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল বডি। এখন হচ্ছে হাতা। আচ্ছা হাতাটা দেখেন, হাতা লম্বা হচ্ছে 17.5, 17.5। এখন দেখছেন কাপড়টা আমাদের বেশি থাকার কারণেও কিন্তু দেখছেন কাপড় আমাদের শর্ট হয়ে যাচ্ছে। মানে মোটা মানুষ তো, এই কারণে এখানে বহরটা কিন্তু এখানে এই যাই ছিল, কিন্তু আমাদের ঘেরে কিন্তু বহরটা কমে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখান থেকে হাতা একটা নিয়ে নিতে পারি। দেখেন 17.5 একটা এখানে। আচ্ছা হাতাটার মাঝখানে জয়েন দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, এপাশ থেকে হাতা হবে না। এখানে যদি এখান থেকে একটা হাতা নিতে পারি, কিন্তু হাতাটা আড়া খাড়া হয়ে যায়। আড়া খাড়া দর্জিদের ভাষায় হলো কি, আড়া খাড়া একটা জিনিস বোঝেন। এই যেমন কাপড়টা হচ্ছে খাড়া, এটাকে খাড়া বলা হয়, এটা পায়ের জায়গাটা, এটা হলো আড়া। হ্যাঁ, এটা কিন্তু একটু বাড়ে। ঠিক আছে, এটা কিন্তু অনেকে কিন্তু অনেকে এটা বোঝেন না যে আড়া আবার খাড়া কি। ঠিক আছে,
হাতার মিডলে আমরা জয়েন দিয়ে দেবো, কিন্তু জয়েনটা হওয়ার পরও কিন্তু আপনার জামাটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, হাতাটা ভালো হবে। ঠিক আছে, হাতাটা পরে আরাম পাবে। আচ্ছা, দেখেন এখানে আমার সেলাই মার্কা দিলাম, এটা হচ্ছে আমার কাটিং এর মার্কা, এটা একুরেট মাপ। এখান থেকে আপনার 3 ইঞ্চি পরিমাণ আমরা ঢালুটা দিয়ে দেবো মহড়া ডাউন। ঠিক আছে, তারপর হচ্ছে 17.5, এই 17.5 এই যে আমরা এটা সেলাইয়ের জন্য নেব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এখানে জয়েন দিতে হবে। দেখেন এখানে আমরা এখানে মার্কাটা টেনে দিলাম যে এখানে আমাদের একটা সেলাই দিয়ে আমাদের মহড়াটা বানাতে হবে। আচ্ছা, এখানে এই হাতার মুখ হচ্ছে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। দর্শক, এই যে এভাবে আপনার শেপটা দিয়ে নেবেন। এখানে চোখটা ভেঙে গেল। আচ্ছা, এখানে আমাদের এই মহড়াটা এখন মাপ দেবো। দেখেন, এই দেখেন আমাদের এই যে এখানে এই যে 10 ইঞ্চি আমাদের মহড়াটা কেটেছি বডিতে, আমাদের বডির সমান হয়ে গেছে। তাহলে কেটে ফেললাম। তো দর্শক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই যে এখানে আমাদের সেলাইটা দেওয়ার জন্য আমি মার্কা দিয়ে নিলাম। এখানে আমাদের এই এই যে আমাদের এখানে মার্কা দিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এখন দেখেন, এখন আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। এই দেখেন এভাবে মাপ দিলে এই দেখেন আমাদের মোহরাটা মিলে গেছে। ওকে, তো দর্শক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, কেননা আপনাদের ভালো লাগাতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। ঠিক আছে, এই যে ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্তই ভালো থাকুন। ধন্যবাদ।